নমস্কার বন্ধুরা, আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত। সকালবেলার প্রচণ্ড তাড়াহুড়ো, বাচ্চাদের স্কুল কলেজের টিফিন ব্রেকফাস্টের ঝামেলা সামলানোর জন্য ভীষণই সহজ এই রেসিপিটি শুধুমাত্র আপনার জন্য। আমি খুবই সহজভাবে এই রেসিপিটা বানিয়ে দেখাবো, আর সঙ্গে টিপস অ্যান্ড ট্রিক্সও বলে দেব, যেগুলো ফলো করলে খুব সহজেই বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এখানে 1 কেজির কিছুটা বেশি পাকা পেয়ারা নিয়েছি। বাড়িতে পেয়ারা গাছ থাকলে প্রথমের দিকে ডাসা পেয়ারাগুলো একটু খেলেও পরের দিকে যখন গাছের সব পেয়ারা পেকে যায় তখন আর এই পাকা পেয়ারাগুলো কেউ খেতে চায় না। গাছের নিচে পড়ে থেকে নষ্ট হতে দেখতেও খুব খারাপ লাগে। আর এই সময় বাজারে পেয়ারার দাম অনেকটাই কম থাকে। আমি পেয়ারাগুলো ধুয়ে ফুলের দিকটা আর বোটার দিকটা কেটে রাখছি, আর তার সাথে দেখেও নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা। এইভাবে টুকরো করে রেখে দিচ্ছি, একটু বড় বড় টুকরো। এটুকু পরিশ্রম করলেই খুব কম খরচেই বাজারের থেকেও অনেক ভালো পেয়ারার জ্যাম বাড়িতেই বানিয়ে ফেলতে পারি। সবগুলো কাটা হয়ে গেছে, এখন আমি এগুলো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। পরে বুঝতে পারবেন কেন আমি একটু বেশি জল দিলাম। গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম প্রেসার কুকারটা। এবার 2টো হুইসেল আসার পর অপেক্ষা করে ঢাকনা খোলা গেলে গরম অবস্থাতেই কাজে লেগে পড়তে হবে। রেসিপিগুলি ভালো লাগলে, টিপসগুলো কাজের মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, বেল আইকন প্রেস করে আমার সাথে থাকবেন বন্ধুরা। আমি নিয়মিত ভিডিও দিতে পারি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর যে সকল বন্ধুরা আমার সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। বাড়তি জলটুকু আগেই ছেঁকে রেখে দিতে হবে, এটা পরে আমাদের কাজে লাগবে। গরম অবস্থায় পেয়ারার নির্যাসটা বার করা সহজ, আর ওই আগে থেকে যে ছেঁকে রাখা জলটা ছিল সেটাই একটু একটু পরে দিয়ে দিয়ে নির্যাসটা ভালো করে বের করে নেব। আর ঠান্ডা জল দেব না। পেয়ারার দানাগুলো মুখে পড়লে যারা বিরক্ত হন আর যাদের দাঁতের সমস্যা আছে, এইভাবে যদি বানান তাহলে তারাও নিশ্চিন্তে খেতে পারবে। আমি এর আগেও বানিয়েছি, এর চেয়ে ঘন নেট ব্যবহার করলেও যেমন অসুবিধা, সেরকম একটু বড় নেট ব্যবহার করলেও অসুবিধা। এটাই সবচেয়ে ভালো করে করা যায়। আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানালে দোকানের চেয়েও ভালো ভেজালবিহীন একেবারে খাঁটি পেয়ারার জ্যাম আপনি খুব সহজেই বাড়িতেই বানাতে পারবেন। আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি পুরো পেয়ারার শ্বাসটুকুই নিংড়ে বের করে নিয়েছি। একটা কড়াইতে ওটা জাল দিতে বসিয়েছি। এবার এতে 2 কাপ চিনি দিয়ে দিলাম, অনবরত নাড়তে থাকবো। প্রথম দিকে একটু কম নাড়ালেও হবে, কারণ প্রথম দিকে এটা নিচে বসে যায় না। সারা বাড়ি পেয়ারার গন্ধে ভরে গেছে। কিছুক্ষণ রান্না করার পর এরকম অনেকটা কমে গেছে, আর এখন আমি আবার 1 কাপ চিনি দিয়ে দিলাম। বিন্দুগুলো উঠছে, এই সময় গায়ে ছিটে পড়লে পুড়ে যেতে পারে, তাই ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবেন। আমি বেশ কিছুক্ষণ আগেই সাদা ভিনিগার দিয়ে দিচ্ছি, যাতে ভিনিগারের গন্ধটা রেসিপিটা তৈরি হওয়ার পর না থাকে, সুন্দর এই পেয়ারার গন্ধটাই থাকে। একটা প্লেটে একটু উঠিয়ে নাড়িয়ে প্লেটটাকে দেখে নেবেন ওটা সরে যাচ্ছে কিনা জায়গা থেকে। যদি সরে যায় তার মানে এখনো তৈরি হয়নি, আরও কিছুক্ষণ রান্না করতে হবে। যেমন আমারটা এখনো হয়নি। এমনই অনেক নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা।
আমি সামান্য ফুড কালার দিয়েছি দেখতে ভালো লাগবে বলে, ইচ্ছা না হলে আপনারা এটা নাও দিতে পারেন। বেশি দিন রাখতে চাইলে ভিনিগারটা দেবেন, আর অবশ্যই বেশ কিছুক্ষণ আগে দেবেন। আবারও ওই প্লেটে কিছুটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা নড়ালেও নড়ছে না, তার মানে এখন এটা হয়ে গেছে। বাড়িতে রুটি হয়েছে রাত্রের বেলায়, সেটা দিয়েই পরিবেশন করে দেখাচ্ছি। কমেন্টে জানাবেন কার কার ছোটবেলায় এরকম জ্যাম রুটি রোল করে খাওয়ার কথা মনে পড়ে গেল। আর বাকিটা ঠান্ডা হয়ে গেলে শুকনো পরিষ্কার একটা কাঁচের বয়ামে নর্মাল ফ্রিজে অনেক দিন রেখে খেতে পারবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকুন, খুশি থাকুন, স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে।